দু একদিনের জন্য অনেকেই উইকেন্ড ডেস্টিনেশন হিসেবে বেছে নেন টাকি। টাকিতে গিয়ে একেবারে নদীর পাড়ে থাকা আমোদ আহ্লাদ ভরপুর। কিন্তু কখনো ভেবে দেখেছেন কিভাবে ইছামতি নদীটাই দখল করে রেখেছে আপনার থাকা সেই হোটেলগুলো? ইছামতিতে যা ইচ্ছে তাই, একটা নয় একাধিক, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এক নয় একাধিক হোটেল আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নদীর পাড় দখল করে। এতে যে কোনো মুহূর্তে বড় সড় বিপদের আশঙ্কা। এটা ইছামতি নদী। এই দেখুন, নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। জোয়ারের জল আছড়ে পড়ে হোটেলের দেওয়ালে। উত্তর ২৪ পরগনার টাকি, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী। অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। এইভাবে হোটেলগুলোকে খুব বিপজ্জনক অবস্থায় কনস্ট্রাকশন করে একটা পর্যটকদের টানবার যে একটা উদ্দেশ্য, কিন্তু প্রফেশনাল কারণের উদ্দেশ্যের জন্য কত পর্যটকের যে প্রাণহানির সম্ভাবনা হতে পারে, এটাকে সম্পূর্ণরূপে তুচ্ছ করে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটা আমার মনে হয়েছে একটা মহামান্য আদালতের কাছে তুলে ধরাটা খুব দরকার। শুধু অবৈধ নয়, ওর পাশাপাশি আরও 2-3টে গেস্ট হাউস আছে। এ সবই নদীর ভেতরে এবং এগুলো আইনত নিষিদ্ধ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি নদীকে যেভাবে এরা আটকে ফেলেছে, তাতে আগামী দিনে যদি বড় বিপর্যয় ঘটে, তার জন্য দায়ী থাকবে এই গেস্ট হাউসগুলো। নোটিশটা হয়েছে, নোটিশটা আমার কাছে আসেনি। হ্যাঁ, বেশ কিছু আনঅথরাইজ সম্ভবত আছে, যেগুলো আমরা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর আমার এন্ড থেকে আমরা করেছি। এখন তো এগুলো অনেক আগের, কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা লিখিতভাবে কাউকে আমরা নিই। সিটি গেস্ট হাউসে আমার জমি বাস্তু, পৌরসভার পারমিশন, বিল্ডিং প্ল্যান সব কিছু নিয়েই করা হয়েছে। যেহেতু আমি রাজনীতি করি, এটা বিরোধীদের চক্রান্ত। যাদের কাছে চিঠি পাঠিয়েছে, আমার কাছে নোটিশ আমি পেয়েছি। প্রশাসন আমাকে ডাকলে আমি নিশ্চয়ই তার নথিপত্র দেখাবো। বৃহস্পতিবার সকাল থেকে ইছামতি দখল করে হোটেল নির্মাণের খবর দেখায় নিউজ 18 বাংলা। এরপরেই পদক্ষেপ। আধিকারিকদের থেকে রিপোর্ট তলব করেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আর এদিকে বাড়ির টাকা হজম, বাংলার বাড়ির টাকা পেয়েও ঘর তৈরিতে অনীহা। কেউ আবার বাড়ির টাকা পেয়ে জমিটাই বিক্রি করে দিয়েছেন। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ছবি দেখুন। উপভোক্তাদের বোঝাতে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের। বাংলার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। টাকা পেয়েও বাড়ি তৈরির কাজই শুরু করেননি অনেকে। এক একজনের এক এক অজুহাত। এ ছবি উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের। গোয়ালপুকুরের 2 নম্বর ব্লকে 11টি পঞ্চায়েত। বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন মোট 5013 জন উপভোক্তা। টাকা পাওয়ার পরও অন্তত 513 জন এখনো ঠিকমতো বাড়ির কাজই শুরু করেননি। কেউ আবার টাকা পেয়ে জমি বিক্রি করে দিয়েছেন। গোয়ালপুকুরের নিজামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সব থেকে বেশি অভিযোগ। ঘরের টাকা পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। কত? 60,000 পেয়েছেন। বাড়ি কেন তোলেন নাই? বাড়ি একটু লেট হয়ে গেছে। কেন? হয়তো একা মানুষ, কি করব, ঘর ভাঙতে হয়, আবার রোড আনতে হয়, বালু আনতে হয়, সিমেন্ট আনতে হয়। বাড়ি করতে আমি চলে গেছে বাহার, তখন বাড়ি করতে পারবো। আচ্ছা, মনে করবো কাল সে কাজ করবো, একটা আছে বালু আছে। কাল থেকে কাজ করবেন? হ্যাঁ, কাল থেকে কাজ করবো।
আর এতেই পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকদের চোখ কপালে। বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলছেন তারা। ধরানো হচ্ছে নোটিশ। ঘর তৈরি না করলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যেসব উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েও বাড়ি তৈরি করেননি, তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে দেওয়া হয়েছে। ফার্স্টের কিস্তির টাকা ঢুকেছে, যদি তোমরা ঘর না করো তার পরের কিস্তি আমরা প্রধানের বা এই অঞ্চল থেকে বা ব্লক থেকে এরা আটকে রেখে দিয়েছি। তো এখন যদি বাড়ি না করে তাহলে কি ব্যবস্থা নেবেন আপনারা? আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দীর্ঘদিনের টানাপোড়েন। কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগে সরব রাজ্য সরকার। গরিবদের মাথার উপর ছাদ দিতে রাজ্যের টাকায় বাংলার বাড়ি প্রকল্প শুরু হয়, কিন্তু বাড়ি তৈরিতে উপভোক্তাদের একাংশের বেনিয়ম। এতেই কড়া প্রশাসন। গোয়ালপুকুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হওয়ায় খুশি হুগলির গোঘাটের বাসিন্দারা। ভরা বর্ষায় শিলাবতী নদীর জল আমোদর হয়ে ঢোকে হুগলির গোঘাটে, তখন দুর্ভোগের এক শেষ। আর তাই গোঘাটের বাসিন্দারাও চাইছেন দ্রুত মাস্টার প্ল্যানের বাস্তবায়ন হোক। বর্ষা এলেই ঘাটালের মনে ভয়, শিলাবতীর জলে বানভাসী হওয়ার ভয়। তবে রাজ্যের টাকায় শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। স্লুইস গেট তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এতে যে শুধু ঘাটালের মনে স্বস্তি এমন নয়, হুগলির গোঘাটও আশাবাদী। কারণ ঘাটাল ভাসলে গোঘাটের একাংশও ভাসে। হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লাগোয়া। গোঘাটের আমোদর নদ গিয়ে মিশেছে ঘাটালের শিলাবতী নদীর সঙ্গে। বৃষ্টিতে শিলাবতীর জল বাড়লে ঘাটাল লাগোয়া গোঘাটের আমোদর নদের জলও বাড়ে। আর তার জেরেই গোঘাটে ঢোকে শিলাবতীর জল। কয়েকদিন আগেও বানভাসী হয়েছে গোঘাটের বিস্তীর্ণ এলাকা। জমিতে জল জমে তিল, বাদাম, পাট চাষে ক্ষতি হয়েছে। প্রতিবার বর্ষাকাল এলেই শিলাবতী নদীর জলে ঘাটালের পাশাপাশি প্লাবিত হয় পাশের জেলা হুগলির গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রাম। ডোবে ঘর বাড়ি, চাষের জমি। ক্ষতিগ্রস্ত হয় একাধিক ফসল, তিল, বাদাম, পাট সহ একাধিক ফসল চাষিরা ঘরে তুলতে পারেন না। তাই এখানকার মানুষও অপেক্ষায় রয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যানের। আলুর পরবর্তী ফসলগুলো প্রতি বছরই নষ্ট হয়। ঘাটাল মাস্টার প্ল্যান তো হচ্ছে। হ্যাঁ, ঘাটাল মাস্টার প্ল্যান হচ্ছে। সঠিকভাবে যদি পরিকল্পনা মতো হয় তাহলে এটা খুবই উপকার হবে। প্র্যাকটিক্যালি এই এলাকাটা ঘাটালেরই কানেক্টেড। চাষবাসে প্রচুর ক্ষতি হয়। ফসল বলতে পাট, বাদাম, তিল এইসবের ক্ষতি। এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি হয় ভালোভাবে, তাহলে আমাদের এই গোঘাট থানা হয়ে এটা দুর্ভোগটা ততটা হবে না। আমি চাইবো ঘাটাল মাস্টার প্ল্যান ভালোভাবে বাস্তবায়িত হোক। এর জন্য কেন্দ্র রাজ্য উভয়েই যেন হাত বাড়ায়। যদি ঘাটাল মাস্টার প্ল্যান আমাদের চালু হয়ে যায় তাহলে সবচেয়ে উপকৃত হব আমরা। ঘাটাল মাস্টার প্ল্যান যদি রূপায়ণ সঠিকভাবে হয় তাহলে তাদের আশা এই এলাকাও কিন্তু জলমগ্ন হওয়া থেকে রক্ষা পাবে। তাই গোঘাটের বালি পঞ্চায়েতের একাধিক গ্রামের মানুষ কিন্তু চাইছেন দ্রুত রূপায়ণ হোক ঘাটাল মাস্টার প্ল্যানের। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।